আচ্ছা, আমরা একটু আলোচনা করছিলাম সিম্পল হারমোনিক মোশন নিয়ে। খুব ভালো করে দেখ, সিম্পল হারমোনিক মোশন বেসিক্যালি একটা মোশন অফ প্রজেকশন বস্তুকে বেশি। তাহলে আমরা প্রজেকশনটা নিচ্ছি ওয়াই এর দিকে, মানে ধর এরকম একটা পেন্ডুলাম আছে, এই স্প্রিং আছে, স্প্রিং পেন্ডুলাম দাদা, যেখানে একটা মাস ঝুলিয়ে দেওয়া হয়েছে। মাছটা ঝুলে যখন চুপচাপ আছে তখন মাছটাই মিন পজিশনে আছে। এটা হচ্ছে মিন পজিশন। এটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয় মানে ওর ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা এখানে আসবে, আর ও যখন কন্ট্রাক্ট করবে এখানে যাবে, মানে এই এতটা দুলবে আর কি, আপ ডাউন, রাইট? তো এইটা হচ্ছে এর অ্যাম্পলিটিউড, এখান থেকে এইটা পর্যন্ত অ্যাম্পলিটিউড, এটাকে বলে এ। দেখ, এটাই তোর রেডিয়াস অফ দ্য সার্কেল। পার্টিকেলটা যদি তোর যেখান থেকে তুই ছাড়, তুই কোত্থেকে ছাড়তে চাইছিস সেটা তোর ব্যাপার, তুই এখান থেকে ছাড়তে পারিস। তুই যদি এখান থেকে ছাড়িস, এটা ইনিশিয়ালি মিন পজিশনে ছিল, এবার দুটো পসিবিলিটি আছে, তুই ঠেলে দিলি, ঠেলে ও ম্যাক্সিমাম এই পর্যন্ত এলো, আবার ব্যাক করলো। এইখান থেকে যখন আসবে তখন ও পার্টিকেলটা কী করবে, উঠতে থাকবে। প্রত্যেকবার প্রজেকশানটা কী হবে, তার মানে প্রজেকশানটা এখানে গেল, প্রজেকশানটা এখানে গেল, প্রজেকশানটা, তখন পার্টিকেলটা উঠছে, উঠে এখানে ম্যাক্সিমাম এলো, তখন এই পার্টিকেলটা এখানে চলে এলো। এই পার্টিকেলটা কিন্তু কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে অ্যান্টি ক্লকওয়াইজভাবে মুভ করছে, আর এর প্রজেকশানটা আমরা প্লট করছি উইথ রেসপেক্ট টু টাইম, মানে দিস থিং ওয়াইটি। প্রথম ও যখন ইনিশিয়ালি এখান থেকে যদি থাকে, এখান থেকে যদি স্টার্ট করে, তাহলে ও যখন যদি ওঠে, তাহলে সরি একটু আকারগুলোর তো একটা ব্যাপার আছে, আমি অপ্রয়োজনীয় ক্লামজি করব না, আমি ডটেড করে দিই বরং, সেটা ভালো হবে। মানে ও যদি এখান থেকে শুরু করে, ও যদি উঠতে থাকে, এটা কি হবে, মানে যখন এখানে এলো, দেখ, তার মানে এই কার্ভটা কি কার্ভ, এটা এ সাইন অফ কি, এই যে উঠছে, এই ওঠা, মানে এখানে যখন পার্টিকেলটা এলো বা যেখানেই খুশি যাক না কেন, তখন এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা তোর ওমেগা টি, রাইট? ফাইন, তুই নামিয়েও দিতে পারিস, এটাকে টেনে আগে নামিয়েও যেখান থেকে খুশি ছাড়তে পারিস, তাতে কিছুই যায় আসে না। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা জেনারেল পয়েন্ট থেকে ছেড়ে দেখি। সাপোজ দিস পয়েন্ট, এই ব্লু পয়েন্ট, এটা আমি প্লট করে রেখেছি। ধর এই পয়েন্টটা থেকে যদি ছাড়ি, এই অ্যাঙ্গেলটা ধর ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাই, আর এই পার্টিকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, তাহলে এটার প্রজেকশনটা কোথায়, এখানে। তাহলে স্প্রিংটা টেকনিক্যালি ইনিশিয়াল পজিশনে কোথায় ছিল, এখানে। তারপরে মাসটাকে কী করেছি আমি, মানে প্রথম ধরে রেখেছি অলরেডি, তার মানে একটা রেস্টোরিং ফোর্স ডেভেলপ করেছে। তারপরে করো না, তারপরে এটাকে এইখানে, তারপরে ঠেলে এখানে তুলে দিলাম, তার মানে পার্টিকেলটা এই করসপন্ডিং তোর এই পার্টিকেলটা এখানে চলে এলো, রাইট? এই পার্টিকেলটা যে এখানে চলে আসে, তার মানে এই প্রজেকশনটা তোর কোথায় গেল, এখানে গেল। প্রজেকশনটা স্টার্ট করলো এখানে, তারপরে এখানে এলো, তারপরে এই নিচে এলো, তারপর আপ ডাউন করছে। তাহলে আমার ওয়েভটা কীরকম হবে, দিস ব্লু কার্ভ। ইকুয়েশনটা কী হবে, ভেরি ইন্টারেস্টিং। ইকুয়েশনটা হবে, ধর এইটুকু টাইম টিতে ধর ওটাকে এখানে এসছে, তাহলে এইটা তোর কত, ওমেগা টি। টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, ফাই প্লাস ওমেগা টি, আর করসপন্ডিং ওয়াই এর যে প্রজেকশনটা, মানে এটা, তাহলে ওয়াই
ও আই এম সরি, আচ্ছা এখানে দ্য কার্ভ ইজ এ সাইন ওমেগা টি, সেটা আমি কেন আমি এটাতে আসছি না, ইটস ওকে। না তাহলে ওয়াই প্রজেকশনটা কত হবে তোর 5 প্লাস ওমেগা টি, আর ওয়াই প্রজেকশনটা মানে তো সাইন, ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 5। পার্টিকেলটা এখানেও থাকতে পারে, একই জায়গায় ছিল, ওঠার বদলে নামতে শুরু করলো, নন প্রবলেম। এটি যদি ওঠার বদলে যদি নামে, তাহলে যদি এখান থেকে শুরু করে, তাহলে প্রজেকশনটা কী হবে, এখান থেকে নামবে, তাহলে এই কার্ভটা হবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এই কার্ভটা যদি শুধু দিয়ে দেয় তোদের, তাহলে আমি ইকুয়েশনটা পাঠ করে লিখবো কী করে? ইটস ভেরি সিম্পল। তো এই কার্ভটাকে তুই পুরো প্লট করে দে, মানে অ্যাজ ইফ পার্টিকেলটা ধর তোর পার্টিকেলটা এখানে ছিল, মজা দেয়, ধর তোর পার্টিকেলটা এখানে ছিল, ওকে, এবার তাহলে এবং এখানে ছিল ওপর দিকে উঠছে, তাহলে কার্ভটা এই পার্টিকেলটাকে আমি একটু পেছিয়ে দেবো এতটা, তা এতটা যদি পেছিয়ে দিই এইটাই এতটা চলে আসবে। তো এই করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত? এই করসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে তোর 5। আর এই কার্ভটা কী কার্ভ? দেখ, সিম্পল সাইন কার্ভ। আমি যদি এখান থেকে শুরু করি, ইটস বেসিক্যালি এ সাইন কার্ভ, রাইট? সাইন এ সাইন ওমেগা টি প্লাস 5। এই লাল কার্ভটাকে আমি কি করে লিখবো ইন দ্য ফর্ম অফ ইকুয়েশন? জাস্ট এটাকে পুরো টেনে এখানে ফেলে দে। এই অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা তুই যদি খুব খেয়াল করিস, এটা বেসিক্যালি মানে এটা আরেকটু পেছবে, হ্যাঁ, মানে বোর্ডে হচ্ছে না। তো এই টোটাল অ্যাঙ্গেলটা মানে এই পয়েন্ট থেকেই এতটাই করসপন্ডিং অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি তোর পাই মাইনাস 5 জিওমেট্রিক্যালি দেখ। এটা যদি 5 হয়, তাহলে সিমেট্রি, এই দুটো পয়েন্ট যদি সিমেট্রি হয়, এই ট্রায়াঙ্গেলটা যদি আইসোসেলিস হয়, তো ন্যাচারালি সো দিস উইল বি 5, পুরোটা যদি পাই হয়, সো পাই মাইনাস 5। সো এই লাল কার্ভের ইকুয়েশনটা হচ্ছে মানে দিস সলিড লাইন, আচ্ছা এরপরেই লিখি y, let's write it here. This curve, right? Not this dotted one. This curve, this red curve. Y equals to a sine of omega t plus এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস 5। এবার তুই সাইন পাই মাইনাস সামথিং ইজ কস, সো দ্যাট ইউ ক্যান ডু, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গাতেই, এই কার্ভটা দিয়ে দেবে, ইউ কমপ্লিট দ্য কার্ভ। কতটা এক্সট্রা অ্যাঙ্গেল লাগছে টু মেক ইট সাইন, ইউ কমপ্লিট ইট অ্যান্ড দেন ইউ রাইট দ্য ইকুয়েশন, ঠিক আছে? অ্যান্ড অল উই আর ইন্টারেস্টেড ইজ ইন দ্য প্রজেকশন, মুভমেন্ট অফ দ্য প্রজেকশন। এই সার্কেলের পার্টিকেলটা যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, এটাতে আমাদের নিয়ে কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে এই ভদ্রলোককে নিয়ে, যে উঠছে নামছে। ফাইন, সো দিজ আর দ্য ইকুয়েশনস। আমি এখন যা করব, আমি ইকুয়েশনটা ধরে নিয়ে করবো। মানে ধর একটা পার্টিকেল স্প্রিংয়ে বেঁধে দিয়েছি, সে তো আপ ডাউন করছে, অ্যান্ড উই আর গেটিং দিস করসপন্ডিং ইকুয়েশনস, বিভিন্ন ইপক। এখানে ইপকটা তোর 0, এখানে ইপকটা তোর 5, এখানে ইপকটা তোর পাই মাইনাস 5, রাইট? কখন কস হবে, কখন সাইন হবে, মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট কমপ্লিট দ্য কার্ভ, মেক ইট সাইন, কোনো একটা ভাবে ভাব। আর সবসময় ওয়াই প্রজেকশনটাই ভাববি, হ্যাঁ, সবসময় ওয়াই প্রজেকশনটা ভাববি। এক্স প্রজেকশন হতে পারে, ইটস ভেরি সিম্পল। এরকম নয় যে এক্স প্রজেকশন হবে না, ভেরি নর্মাল না? এই পার্টিকেলটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, সো দেয়ার ইজ অ্যান এক্স প্রজেকশন। তো এখানে পেন্ডুলাম তোলা না, দেয়ার ইজ অ্যান এক্স প্রজেকশন, হতেই পারে। So whatever it is, I am writing these equations, and these equations are the equations of SHM, and these are functions of time. Now let's take a general equation or general curve করে আমরা সেখান থেকে কি পাই আমরা একটু দেখছি। Let's take this one. আমি মুছে দিচ্ছি আপাতত, হ্যাঁ, মানে
এগুলো অনেকবার ক্লাসে করিয়েছি, সেক্ষেত্রে আর বলার কিছু নেই। So the curve is like this. This is y versus t, and if you take this is phi. This section, a corresponding angle to phi. Y is a function of t, and this is t. Okay. Now এটাকে differentiate করো। কি পাবে? Again, a into sine omega t plus phi, so this is y, so minus omega square y. These are the equations of SHM. Okay, this is a second order differential equation. Where omega square is a constant, and negative টা থাকতেই হবে, নেগেটিভটা না থাকলে ইকুয়েশনটা হাইপারবোলিক হয়ে যাবে, মানে সেটা হবে না। So you must have this negative sign. So d2y dx2, this is the acceleration proportional to displacement. Any motion which has an acceleration which is proportional to the displacement, that is SHM, that is simple harmonic motion. এটা মাথায় রাখবে, when acceleration proportional to displacement. Whenever this happens, it's SHM, simple harmonic motion. Fine. হ্যাঁ, তো পেনটা কোথায় গেল? আচ্ছা, এটা আগে দেখিয়ে দিই। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যে প্লাস, এটা বেসিক্যালি তার মানে দিস ইজ ইন আ লিড, মানে আগে অ্যাজ ইফ জিনিসটা এগিয়ে আছে। ধর আমি এঁকে দিচ্ছি, তো তাহলে তো এখান থেকে শুরু হয়েছে বেসিক্যালি, এই অ্যাঙ্গেলটা তোর ফাই, রাইট? এটাই তোর এখানে রিপ্রেজেন্ট করছে। তার মানে অলরেডি কিছুটা পার্টিকেলটা এগিয়ে আছে, তার মানে এটা ফেজ লিড। আর ল্যাগ হলে এপারে থাকলে ফেজ ল্যাগ, যাই করবি তোর করসপন্ডিং ওই সার্কেলটার একটা পার্টিকেল, আর তুই প্রজেকশনটা আপ ডাউন করবি, এর বাইরে আর কিছু নেই এটাতে, ঠিক আছে? আর এই প্রজেকশনটার মোশনটা বেসিক্যালি একটা এরকম সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে তোর অ্যাক্সিলারেশন, এইটা কি, এটা ওয়াই ডবল ডট, রাইট? তো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে বেসিক্যালি একটা ডবল ডট হয়। হ্যাঁ, সো দিস ইজ এটা একটা নোটেশন, ইউজ করতেও পারিস, নাও করতে পারিস, নইলে d2y dt2 লেখ। This is omega square is constant, this omega square is the angular velocity, this omega is the angular velocity of this particle, and এটাই রিলেশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওমেগা স্কোয়ার ওয়াই। আমরা ধর এই ক্ষেত্রে পার্টিকেলটা তোর এইটা, প্রজেকশনটা তো স্প্রিং পেন্ডুলাম, উঠছে নামছে। তো আমরা এরকম 5টা এক্সাম্পল করব, যেখানে আমরা এই প্রজেকশনটা মোশনটা দেখাবো যে দ্য অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। তোর 1 নম্বর হচ্ছে তোর এই পেন্ডুলাম শুয়ে থাকলেও একই গল্প, সাপোজ দিস ইজ এ, আমি একটু মুছে দিচ্ছি বোর্ডটা, এটা একটা স্প্রিং পেন্ডুলাম যেটা ধর ভার্টিক্যালি ঝুলছে। পেন্ডুলামের দুটো পার্ট, স্প্রিং পেন্ডুলামের 1A আর বিটা হচ্ছে ধর এ শুয়ে আছে।
অফকোর্স যেটার উপর শুয়ে আছে সেটা ফ্রিকশনলেস, ধর ইস মিউ ইকুয়ালস টু 0, এখানে একটা সাপোর্ট আছে এবং এটা আপ ডাউন করছে, মানে সাইড ওয়াইজ মুভ করছে, রাইট? সো দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল উইল হ্যান্ডেল। সেকেন্ড ওয়ান, ইউ ক্যান থিঙ্ক অফ আর্থ, মানে এখানে তো রেস্টোরিং ফোর্সটা স্প্রিংয়ে, আমরা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হ্যান্ডেল করি একটু, কিছুই না, তুই একটা টানেল থ্রু দি আর্থ করে দে, এনি টানেল, not that it is necessary to pass through the center, any tunnel you make, right? আচ্ছা, সবকটাই কিন্তু প্রজেকশনের মোশন, এটা মুভ করছে, মানে এটা অ্যাজ ইফ প্রজেকশনটা মুভ করছে আপ ডাউন, করসপন্ডিং একটা পার্টিকেল আসে আর যে অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে কনস্ট্যান্ট ওমেগাতে ঘুরছে, এটাও একই গল্প, প্রজেকশনটা আপ ডাউন করছে, এটা সাইড ওয়েজ মুভ করছে প্রজেকশনটা, এখানে প্রজেকশনটা এইদিকে মুভ করছে, এরকম। এই একটা টানেল থ্রু দি আর্থ করেছি যার ফ্রিকশন মিউ ইকুয়াল টু 0 অ্যান্ড আই হ্যাভ রিলিজড এ পার্টিকেল, এখান থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দিয়েছি, এই পর্যন্ত আসবে আবার ব্যাক করে যাবে, বেরিয়ে চলে যাবে না, খুব অদ্ভুত নয় সিচুয়েশনটা। সো দিস ইজ আর্থ, রাইট? অ্যান্ড দ্য পার্টিকেল, এই টানেল ইজ এ ফ্রিকশনলেস টানেল, আমি পার্টিকেলটা রিলিজ করে দিয়েছি, ইট কামস হিয়ার অ্যান্ড ইট গোজ ব্যাক, এটা বেসিক্যালি একটা প্রজেকশন, this is a projection, এটা একটা প্রজেকশনের মোশন। নেক্সট হচ্ছে তোর জল আছে, একটা বক্স কাঠ ভাসিয়ে দিয়েছিস, আস্তে করে একটু ঠেলে ছেড়ে দে, বয়ান্ট ফোর্স কাজ করছে এখানে, আপ ডাউন করবে, এটাও এসএইচএম, এনি পজিশন নিবি সেটা দেখবি এসএইচএম করছে। হ্যাঁ, একটা ইউটিউব নে, জলের ভর্তি করে দাও, তো একটু হালকা ডিসপ্লেস করে দাও, এটাকে যদি আমি একটু চেপে দিই জলটা ন্যাচারালি এখানে উঠে যাবে, এই ডিসপ্লেসমেন্টে যদি এক্স হয় দেখবো আমরা acceleration of this thing, মানে x double dot is some constant into x, and always acceleration is proportional to x, right? আর একটা, the fifth one, the most important thing is this thing, নর্মাল পেন্ডুলামের ক্ষেত্রে মনে রাখবে এইটা যেহেতু প্রজেকশন, মানে দিস শুড বি আ স্ট্রেট লাইন, সো দ্য অ্যাঙ্গেল থিটা, মানে দ্য ডিসপ্লেসমেন্ট অর হোয়াট এভার ইট ইজ, আমি থিটা নাম দিচ্ছি না, দ্য ডিসপ্লেসমেন্ট ইট শুড বি ভেরি স্মল, যাতে এটা অ্যাজ ইফ এ স্ট্রেট লাইন মনে হয়, আর সেই অ্যাপ্রক্সিমেশনেই এটা এসেছে, ঠিক আছে? তাহলে দিজ আর দ্য 5 এক্সাম্পলস উইচ উই শুড হ্যান্ডেল, এক একটা করে দেখি। এক একটা করে দেখছি, এটা আবার কি, দাঁড়াও একটু, বাপরে, মানে মুছে দিলাম, হ্যাঁ আচ্ছা, এটা মুছে দিলাম, মানে একটা করে করবো। এটা যখন ছেড়ে দিয়েছি, ইনিশিয়ালি এই পজিশনে ছিল স্প্রিংটা, হ্যাঁ, যে মাস লাগিয়ে দিয়েছি এখানে নেমে এসছে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি তোর x0, তাহলে নিচে ওপরের দিকে ফোর্স স্প্রিংয়ের বেসিক্যালি বাই হুকস ল, ফোর্স রেস্টোরিং ফোর্স মানে যেটা স্প্রিং দেয় প্রপোর্শনাল টু x ডিসপ্লেসমেন্ট, তো এক্ষেত্রে F ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু x0, এটাকে বলে স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে mg ইজ ইকুয়ালস টু k টাইমস x0, দিস ইজ ইকুয়েশন 1। এবার এটা থেকে আমি এটাকে আরেকটু টানলাম, টেনে ছেড়ে দিলাম, এটাই আমার সেন্ট্রাল পজিশন, ঠিক আছে? এখানেই আমার করসপন্ডিং পার্টিকেলটা ঘুরছে, এটাই তো প্রজেকশন হবে আপ ডাউন। তো এইটা হচ্ছে আমার এক্সট্রা ডিসপ্লেসমেন্ট x করে, ধর আমি
টুক করে ছেড়ে দিয়েছি, এটা তারপর ছেড়ে দেওয়ার পরে সে উঠছে নামছে, যাই হোক। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা ধর এ, মানে ধর আমি এটা টুক করে একটা ভেলোসিটি দিয়েছি, যাই হোক, যাই দিই না কেন, তো যে পয়েন্টে এসছে, এই পয়েন্টে মাসটা এসছে না, এই মাসটা তো এখানে করি আমি। আচ্ছা, ইকুয়েশনটাকে তলায় লিখি। এই মাসটাকে ছেড়ে দিয়ে এইখানটা এসছে, দিস ডিসপ্লেসমেন্ট ইজ এক্স। তাহলে ফোর্সটা কত, রেস্টোরিং ফোর্সটা কে জিরো, ওপরের দিকে। নিচের দিকে কি এমজি কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট কি এফ মাইনাস এমজি। রেজাল্টেন্ট ফোর্স, আচ্ছা একটা কাজ করা যাক, এটাকে এফ জিরো বলা যাক। এফ জিরো মানে the force when it is in equilibrium position. Resultant force F is equals to F0, resultant force that is F resultant minus mg. F টা বসিয়ে দাও, kx plus kx0 minus mg, আবার mgটা তো kx0, রাইট, এটাই তোর এটা, আর এইটা তোর এটা, এটা আবার এটাও। এখানে একটা ব্যাপার আছে, কেটে দিলাম। ফোর্স, এটা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, আমি ডিরেকশনটাকে ইনকর্পোরেট করিনি। লাইক এক্সটা কোন দিকে বাড়ছে, এটা যদি আমার জিরো হয়, এদিকে যদি এক্স বাড়ে, ফোর্সটা উল্টো দিকে কাজ করছে। ইফ আই incorporating the direction, we must place a negative sign. Yes, এটা তোর mass into some acceleration, or acceleration কে তুই x বা y, it doesn't matter, this is omega square, so omega square is k over m. হ্যাঁ, ওমেগাটা কত, 2π/t, তাহলে k/m is 4π² over t square। সেখান থেকে t স্কোয়ারটা কত আসছে, m4π² k, ঠিক আছে। সো দিস ইজ দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন। ওমেগা স্কোয়ারটা তোর k/m, k is the mass, k is the spring constant and m is the mass, and t square is this time period. Time periodটা মানে এই পার্টিকেলটা করসপন্ডিং, এই পার্টিকেলটার এক পাক ঘুরতে যা টাইম। আর ওয়েভের ক্ষেত্রে যেখান থেকেই তুই শুরু কর না কেন, টাইম ফর ওয়ান অসিলেশন, দিস থিং, এটা টোটাল টাইম পিরিয়ড, দিস ইজ টি। এটা যদি আমি এক্স কোঅর্ডিনেট বলি, এক্স অর ওয়াই, হোয়াট এভার ইট ইজ নট ইম্পর্টেন্ট। So this, throughout the thing you can say x as y, it's very similar. তোকে যদি y বলে দিস একই দাঁড়াবে। x বা y বলে কিছু নেই, তো ডিসপ্লেসমেন্ট ওইটা হচ্ছে আসল কথা।
mgটাই তোর ky0। তাহলে resultant force is proportional to is minus ky incorporating the direction, তো এটা তুই y direction তাহলে নে, y নে, y নে, এটাই তোর acceleration, second derivative of displacement। তুই y ডটও বলতে পারিস বেসিক্যালি, y ডবল ডট বেসিক্যালি, একটা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ডট বলে আমরা বলি, আর দুটো বদলে দুটো হলে ডবল ডট। এটা ইউজ করিস না টেকনিক্যালি, কিন্তু মাথায় রাখিস, একটু বড় হলে তখন টাইম ডেরিভেটিভ বেশি আসবে, তখন অনেকগুলো ডট ইউজ করতে হবে, তো উই ইউজ ডটস ছোটো করে লেখার জন্য। সেই তো কে বাই এমটাই তোর ওমেগা স্কোয়ার। সো অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দিস কনস্ট্যান্ট ইজ ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে ওমেগা স্কোয়ারটাই তোর, ওমেগাটা যদি 2π/t হয়, ইটস 2π/t হোল স্কোয়ার। সেখান থেকে আমরা ওমেগা স্কোয়ারটাই তো k/m বসিয়ে দাও, 4π² t², so this t² is this thing, so t is what, this thing, এখানে 2π করে না, 2π বার করে দাও, আচ্ছা ঠিক। এখানে তো এটাকে এভাবেও করা যায়, the omega is √k/m, t is 2π/omega, so আর twice by √of m/k, অত পরিশ্রম করার দরকার নেই, সেম থিং। So this is our first example, মানে স্প্রিং পেন্ডুলাম দুলছে, আপ ডাউন করছে, ভেরি সিম্পল, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। Okay, so let's go to the next one. এমনি চুপচাপ শুয়ে আছে, একে আলাদা করে এটাই যে যদি ইউ ডিসপ্লেস ইট বাই ডিস্টেন্স এক্স, হরাইজন্টাল যদি আমি এক্স বলি এক্স, তাহলে রেস্টোরিং ফোর্সটা কী হবে, কে এক্স, ডিরেকশনটি ইনকর্পোরেট করলে নেগেটিভ, ঠিক আছে, দ্যাট ইজ মাস টাইমস অ্যাক্সিলারেশন এক্স ডবল ডট, or you can write it directly like this, তাহলে d2x d2 minus k/m times x, this is omega square, একইভাবে omega is twice by √of m/k t। এই যে চলে এলো, implies SHM, acceleration proportional this is displacement। তুমি একটাই প্রশ্ন দেবে, শো দ্যাট দিস ইজ NSHM, তুই ইকুয়েশনটাকে ইয়ে করবি, ডিরাইভ করবি, করে দেখিয়ে দেবে দিস ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, হেন্স SHM, সিম্পল হারমোনিক মোশন। একটা ক্যারামের ঘুঁটিকে মারলাম, আপ ডাউন করছে, SHM না, কেন? কারণ এদিকে ধাক্কা মারছে, মাঝখানের পথটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, প্রোভাইডেড ধর মিউ ইকুয়াল টু 0, কখনোই থামছে না, আর যদি থামেও তোর ফ্রিকশনাল ফোর্সের জন্য থামছে, সেটাও খুব সামান্য, মানে এরকম নয় যে একদম মাথায় গিয়ে ভেলোসিটিটা 0 হয়ে গেল, একেবারেই না, মানে তা গিয়ে ভেলোসিটিটা চেঞ্জ করলো, কারণ ওইটা ধাক্কা মারছে বলে তোর বিট একটা প্রোভাইড করছে ফোর্স, ব্যাক করে আসছে, এদিকে যাচ্ছে টাক 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 টাক, দিস ইজ নট এন SHM, ক্যারামের খুঁটি SHM নয়। So has to motion be such that the acceleration should be proportional to displacement. Okay, so this is the example B.
নেক্সট এক্সাম্পল, 5টা করাবো, মানে নাম টামের কিছু নেই। টেক দ্য পেন্ডুলাম ফার্স্ট। পেন্ডুলামটা না খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি ল্যাবে, টেনে দুলিয়ে দিলাম, টাই আই করে দুলছে, কিছুই এসেইসেম হবে না। তার কারণ এই জিনিসটা আর্ক ফর্ম করবে, ছোট্ট, যতটা সম্ভব ছোট। এরকম নয় যে 4 ডিগ্রির কম হতে হবে, না, যতটা সম্ভব ছোট, সো দ্যাট দিস লাইন ইজ অ্যাপ্রক্সিমেটেড উইথ আ স্ট্রেট লাইন, মানে স্ট্রেট লাইনের মতো দেখায়। ওকে, তো এটা যদি স্ট্রেট লাইনের মতো দেখায় তবেই ওটা একটা করসপন্ডিং একটা সার্কেলের প্রজেকশন হিসেবে মুভ করবে। রাইট, বড় পেন্ডুলাম ছোট করে দিলাম, নেভার মাইন্ড। দাঁড়াও একটু, এমজি এর দুটো কম্পোনেন্ট, এটা যদি থিটা হয়, ধর দুটো কম্পোনেন্ট, একটা কি এটাও তাহলে থিটা হবে, এমজি, সরি এইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটাই বেসিক্যালি ওকে টেনে আনবে, এমজি সাইন থিটা। আর যদি থিটা হয়, এটা যদি এল হয়, এই ডিস্টেন্সটা বেসিক্যালি এটাই তো ডিসপ্লেসমেন্ট, এটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন হিসেবে আমরা কল্পনা করি। তাহলে সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি থিটা ফর স্মল অ্যাঙ্গেলস, তাই না? সাইন থিটা সিরিজটা নিশ্চয়ই তোদের মনে আছে, থিটা প্লাস থিটা কিউব বাই ফ্যাক্টরি মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। সো থিটা যদি স্মল হয়, থিটা কিউব ইজ ইভেন স্মলার, সো লিডিং টার্ম ইজ থিটা। So sin theta is approx theta, and which is actually is equal to x over L. So this length, restoring force টাকে এটা F restoring is mg। যেই তুই সাইন থিটাকে থিটা বসাবি এবং থিটাটা তুই x বাই এল বসাবি, তখনই তোকে ডিরেকশনটাকে ইনকর্পোরেট করে দিতে হবে, কারণ এক্সটা এদিকে বাড়ছে, ফোর্সটা এদিকে। So this is mx double dot. এটাই তো ওমেগা স্কোয়ার এক্স, এটাই তো ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ারটা কি? স্ট্যান্ডার্ড রিলেশন অনেকবার আমরা দেখেছি, টি কস টুয়াইস বাই ডবল বাই জি। সো দিস ইজ দ্য থিং। খেয়াল করবে পেন্ডুলাম কন্ডিশনস হচ্ছে কি, অ্যাঙ্গেল শুড বি ভেরি স্মল সো দ্যাট দিস অ্যাপ্রক্সিমেট ইজ ডান। অ্যাপ্রক্সিমেশনটা না করলে করা যাবে না। 2, পেন্ডুলাম ছাড়ার সময় সুন্দরভাবে ছাড়তে হবে, এমনভাবে ছাড়তে হবে, জাস্ট ধরে আছিস তো, আমি দেখাবো ল্যাবে একদিন, ছেড়ে দিলাম হালকা করে এবং ওটা দুলছে। এই দোলাটা যেন ওপর থেকে মানে একটা প্লেনে হয়, মানে এই সুতোটা মাস্ট স্টে ইন আ প্লেন। ওকে, এবং একটা প্লেনে যদি হয় তখনই তোর আর এই কন্ডিশনটা, এই ইকুয়েশনটা তো স্যাটিসফাই করবে। ইট মাস্ট বি ইন আ প্লেন, প্লেনার মোশন হবে, and theta should be very small. Okay, so this is the time period, this is the thing, this is the equation. Acceleration, x double dot is the acceleration, which is second derivative of displacement. X double dot proportional to displacement. That's all. Fine. ওরা না ডবল ডট লিখবি না, এটা লিখবি। আমি ডবল ডটটা বারবার লেখা অভ্যেস, সরি। ও কেটে গেল তো এম, তাহলে কি জানো, হ্যাঁ very good. Go to the next one.
গ্র্যাভিটেশনটা করাবো না, গ্র্যাভিটেশনের জন্য আলাদা করে করাবো, আগে আপাতত এইগুলো দেখ। আচ্ছা, আর করানোর দরকারই নেই, একটা কাজ করবো, যখন ফ্লুইডস করাবো ফ্লুইড ডায়নামিক্সে তোর এর সঙ্গে ওই দুটো করিয়ে দেবো, কি বলে বললাম, ইউটিউবে অসিলেশনস আর ওই বক্সটা আপ ডাউন করছে, আর গ্র্যাভিটিতে আলাদা করে ওইটা দেখিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। ওকে, প্র্যাকটিস দিস।